প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি নোয়াখালী জেলা থেকে। সূর্য একেবারে ডুবা অবস্থায় একেবারে ডুবে যাচ্ছে এই মুহূর্তের। এটা হচ্ছে চিনারি, এটা গ্রাম বাংলার চিনারি। প্রিয় দর্শক, আমি চলে এসেছি টমেটোম বাগানে। এখানে আসলে গাছের ভিতরে প্রচুর টমেটোম কিন্তু ধরেছে আলহামদুলিল্লাহ। আসলে বাজার চাপ থাকার কারণে কিন্তু বিক্রি তেমন একটি হচ্ছে না। 2 টাকা বা 5 টাকা করে কেজি এখন চলছে, কারণ রমজানের কারণে বেশি সবজি কিন্তু খাওয়া যায় না। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আসলে এই মর্মে কৃষক কিন্তু এই টমেটোগুলো কিন্তু বিক্রি করতে পারছেন না এবং বাজারজাত করতে পারছেন না। কিন্তু যদি জানিয়ে রাখি যে ক্ষেতের ভিতরেই প্রিয় দর্শক অনেকগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং নেওয়ার মতো যদি জানিয়ে রাখি কেউ নাই। এটা হচ্ছে নোয়াখালী সদর উপজেলার 6 নং নোয়াখালী ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের এই চিত্রটা প্রিয় দর্শক। আর এই সাইডে যেটা আমি আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করব, আপনারা দেখছেন যেটা হচ্ছে মরিচ গাছ লাগিয়েছেন, রোপণ করেছেন কৃষক। আর মরিচ, প্রত্যেকটা মরিচ গাছে কিন্তু আলহামদুলিল্লাহ মরিচ ধরেছে। এই যে মরিচ, অনেক মরিচ বাগানটাও কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই সাইডটা যদি একটু দেখিয়ে রাখি, এটা হচ্ছে সিম বাগান। প্রিয় দর্শক, এই যে সিম বাগানটা দেখানোর চেষ্টা করছি। আর এখন চলে যাব আর একটু সামনে, যে মিষ্টি কুমড়া বাগানে। এই মিষ্টি কুমড়াটা কেমন ধরেছে গাছে, সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে থাকুন। টমেটো খাওয়ার মতো কিন্তু প্রিয় দর্শক তেমন একটি লোকেও কেউ নেই, আর এখান থেকে কেউ নিচ্ছেন। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ার বাগান। আর মিষ্টি কুমড়ার ফলন কিন্তু গাছে দেখা যাচ্ছে এবং দেখছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, মিষ্টি কুমড়ার ফলনও কিন্তু এই টমেটো ক্ষেতের পাশাপাশি কিন্তু মিষ্টি কুমড়া গাছও আবাদ করেছেন। এই মিষ্টি কুমড়া প্রত্যেকটি গাছেই ধরেছে। আর আরেকটা বিষয় যদি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, যে বাইরে থেকে কিছু মিষ্টি কুমড়ার গাছ আবাদ নিয়ে এসেছেন, চারা নিয়ে এসেছেন। সেই চারাগুলো কিন্তু রোপণ করেছেন। সেই গাছগুলোতে কি মিষ্টি কুমড়া আছে কিনা সেই বিষয়টা আমি দেখাবো, আপনারা আমার সঙ্গেই থাকুন। আর এগুলো হচ্ছে গ্রামের সয়াবিন ক্ষেত। কৃষক সয়াবিন আবাদ করেছেন। সয়াবিনের ফসল কিন্তু এবার নোয়াখালীতে প্রচণ্ড ভালো দেখা যাচ্ছে। যদি কৃষক এবার এমনটাই জানাচ্ছেন যে সয়াবিনের ফসল দিয়ে তারা হয়তো সফলতা অর্জন করতে পারবে। আর যে গাছটি দেখানোর কথা ছিল মিষ্টি কুমড়ার গাছ, এই গাছটাই কিন্তু বাইরের রাষ্ট্র থেকে আনা হয়েছে। এই যে ছোট ছোট তরমুজ পাতার মতো দেখা যাচ্ছে। আসলে এই গাছে কিন্তু ফলন ধরেছে, কিন্তু এখন দেখাতে পাচ্ছি না। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ আপডেট নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। লাল সবুজের বাংলাদেশ।